নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আজকে আমি বানাবো কলার মালপোয়া। কলাটা বাড়িরই কলা, মানে কলাগুলো অতিরিক্ত পেকে গেছে মানে অতিরিক্ত মজে যাওয়া বলে যে কলা, সেই কলাগুলো প্রথমে ছাড়িয়ে নেব। এই কলার মালপোয়াটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। একে একে কলাগুলো সব ছাড়িয়ে নিই। কলাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব, যেন কলার মধ্যে একটুও দলা না থাকে। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সুজি, এবার এর মধ্যে দিয়ে দেব যতটা সুজি নিয়েছি তার হাফ ময়দা, দিয়ে দেব গুঁড়ো দুধ, মালপোয়া যদি দুধে করা যায় খুব ভালো হয়, খেতে খুব টেস্টি হয়। দিয়ে দেব কিছুটা মৌরি, কলায় প্রচুর মিষ্টি, সেই জন্যে চিনি দেব, কিন্তু চিনিটা কমিয়ে দেব। এবার অল্প অল্প জল দিয়ে মাখাবো। দিয়ে দেব স্বাদ মতো নুন, সুজিটা দেয়া আছে, জল দেওয়ার পরে সুজিটা ফেপে আরও গাঢ় হয়ে যাবে, ওই জন্য একটু জলটা বেশি করেই দিতে হবে। এই জলের জায়গায় যদি লিকুইড দুধ দেওয়া যায় ঠান্ডা, তাহলে ভালো হয় আরও। আমার কাছে দুধ নেই বলে আমি সেই দুধটা দিতে পারলাম না, জল দিয়েই গুলছি। আর একটু জল দেব। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট এইভাবে রেখে দেব। 10 মিনিট পরে ঢাকনা খুলেছি। মালপোয়ার ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে। আর এদিকে আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মালপোয়াগুলো ভেজে নেব। একটা করেই ভাজবো। মালপোয়াটা খুব সুন্দর ফুলে উঠেছে। বন্ধুরা, প্রথম মালপোয়াটা ভাজা হয়ে গেছে। এটাকে একটি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। একটা এমনি নর্মাল পেপার দিয়েছি যাতে তেলটা টেনে নেয়। আবার একটা দেব। আর এই একই রকম ভাবে সব মালপোয়াগুলো ভেজে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেছে কলার মালপোয়া। ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।